যে প্রশ্নটি মঞ্জু আপনার কাছে রেখে যাওয়া যে এই সংঘাত সহিংসতার বা এই যে প্যানিক সৃষ্টির বা অহেতুক ভয় বা সংঘাত শঙ্কার যে প্রসঙ্গ এই সূত্রে ধরে আবার কোনো রাজনৈতিক দল তারা একত্রিত হয়ে বা আলাদা করে যদি এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় এই দাবি দেওয়া শুরু হয় তখন কি হবে? আপনি যেটা বললেন যে আন্দোলন করলে কি হবে? একটা কথা জি, হচ্ছে যে আন্দোলন কার বিরুদ্ধে? ঠিক আছে? আমরা কার কাছ থেকে দাবিটা আদায় করতে চাচ্ছি? আমার তো যেটা মনে হয় যে এই সরকার একটা নির্বাচন করতে চায় এবং এই সরকার সংস্কারের ব্যাপারেই তো সে এতগুলো উদ্যোগ নিয়েছে। জি, ঠিক আছে? কোনো সন্দেহ নাই যে এই সরকারের একটা দুর্বল সরকার। এটা আজকে জনাব তারেক রহমানও দেখলাম বলেছে যে এই সরকার দুর্বল সরকার, এদের বিরুদ্ধে আন্দোলন করে কি হবে? এখন আন্দোলন করা তো একটা বেসিক রাইটস। আপনি করতেই পারেন, যেকোনো কিছুতে আন্দোলন করবেন। আমরা দেখেছি এখানে এবারে প্রায় ৩০০ মতো আন্দোলন হয়েছে এবং এই ৩০০ আন্দোলনের মধ্যে বেশিরভাগ আন্দোলনের ক্ষেত্রেই কিন্তু সরকার নতি স্বীকার করেছে কোনো কোনো জায়গায়। তো এখন বোঝা যাচ্ছে যে আজ এই সরকারকে চাপ দিলে কাজ হয়। এখন এই চাপটা কিন্তু আমরা দেখেছি যে সবাই বিভিন্নভাবে চাপ দিয়ে এখান থেকে বিভিন্ন জিনিস আদায় করেছে। ফলে এটাকে আপনি বলতে পারেন যে সরকারই এই চাপটা বা এই আন্দোলনটা নিজের উপরে সে আপত্তি করে নিয়েছে। জি, আমি কিন্তু বলেছি যে এই সরকার কোনো জায়গায় একটা শক্ত অবস্থান নেয় নাই। যেমন ধরেন একটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য কিন্তু সরকারের একটা ভেতর থেকে একটা আলোচনা হয়েছিল। কিন্তু যখনই বিএনপি খুব স্ট্রং পজিশন নিয়েছে সরকার কিন্তু আর এটা নিয়ে আগায় নাই। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় নিয়ে কথা আসছিল, সেখানেও দেখা গেল যে সরকার কারো না কারো চাপের কাছে নতি স্বীকার করেছে। আপনি দেখবেন যে সচিবালয়ে একটা আন্দোলন হয়েছে সচিবালয় সংস্কারের ব্যাপারে, সেখানেও সচিবালয় যখন তারা আন্দোলন শুরু করলো সরকার কিন্তু সেখান থেকে কিছু কিছু জায়গায় সরে এসেছে। তো এখন একটা জায়গায় শুধু আমি একটা দেখি যে সরকারের একটা শক্ত অবস্থান কাজে দিয়েছে, সেটা হচ্ছে ইশরাক হোসেন একটা আন্দোলন শুরু করেছিল যে তার মেয়রশিপ ফিরে পাওয়া বা এই ধরনের বিষয়। আমরা যেটা জানি যে সেখানে একটা পর্যায়ে গিয়ে সরকার বলেছে যে যদি ইশরাক হোসেন যদি এই সিটি কর্পোরেশন অবরোধের এটা যদি থেকে না সরেন তাহলে সরকার কিন্তু সিটি কর্পোরেশন ইলেকশন দিয়ে দিবেন। এরকম একটা কথা বলার পর আমরা দেখেছি যে ইশরাক হোসেন সেখান থেকে তার অবরোধ বা তার অবস্থানটা প্রত্যাহার করেছেন। সুতরাং আমি যেটা মনে করি সরকারকে যদি কেউ চাপ দিয়ে মনে করে যে যেমন ধরেন বিএনপি যদি ঢাকা শহরে চায় ১০ লাখ লোকের সমাবেশ করতে পারবে, আবার জামাত বা আমাদের জি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু লাখখানেক লোক জোগাড় করে বা আরো বেশি লোক না মঞ্জু ভাই এইটা প্রচার একটু বলুন করতে যে পারে। গণভোট নিয়ে যে এখন যে একটা বিভাজন মানে দূরত্ব আছে বা তর্ক মত পার্থক্য যে আছে এখানে সরকার তো ৭ দিন সময় দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে যেটা তো পারল না। সেক্ষেত্রে আমরা সম্মানিত আইন উপদেষ্টা তিনি বললেন যে ৩ থেকে ৪ দিনের মধ্যে একটা সমাধান আসবে। আগামীকালকে আসবে কিনা সেটা সম্মানিত প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলে আমরা বুঝতে পারবো। কিন্তু এই জায়গাতে সরকার যেদিকেই যাক সে তো একটা উভয় সংকটের মধ্যেই আছে। ওই যে বললাম যে উনি তো ফার্ম কোনো ডিসিশন নেন নাই, উনি তো সেই গাছটা শো করেন নাই, সেটা ওনাকে করতে হবে। এটা কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম সরকার কিন্তু এখানে আপার হ্যান্ডটা নিতে পারে নাই। সরকার প্রথম দিকে হয়েছে কি রাজনৈতিক দলগুলোকে খুব ইগনোর করে গেছেন। জি, তো সেইটা ছিল সরকারের একটা ভুল। আবার সরকার যখন এই ইগনোর করে যে ভুলটা করেছে সেটাতে এখন যেটা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর একজনের চাপে সে একবার একদিকে যায়। মাঝখানে আমরা দেখলাম যে সে চাপ মোকাবেলা করতে না পারে ৩ দলকে নিয়ে আমেরিকায় ছুটে গেছে। তো তাহলে সরকারের হাতে এখন বল। সরকার ওই ৩ দলকে নিয়ে এবারে একটু রাশিয়া বা চায়না যেতে পারে এবং সেখানে গিয়ে যদি কোনো একটা সমাধান করে ফেলতে পারে তাহলে আশা করি যে জি। এটা মঞ্জুর রহমান মঞ্জু সমাধান ভাই। হবে।